বরাবরের মতো হার্মফুল থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। আমাদের এই পৃথিবীতে অসংখ্য রহস্য ছড়িয়ে রয়েছে। এই সমস্ত রহস্যের মধ্যে কিছু রহস্য হয়তো মানুষ সমাধান করতে পেরেছে, কিছু রহস্য সম্পর্কে মানুষ জানতে পেরেছে, কিছু রহস্য সম্পর্কে মানুষ একেবারেই জানতে পারেনি। কিন্তু কিছু কিছু রহস্যময় ঘটনা রয়েছে যেগুলো প্রায় অনেকের সাথেই ঘটে, কিন্তু সেগুলো আমরা পাশ কাটিয়ে যাই। তার মধ্যে এমন একটি অদ্ভুত ঘটনা হচ্ছে দেজাভু। দেজাভু হচ্ছে একটি অনুভূতি। এই অনুভূতি আমাদেরকে বলে যে কোনো কাজ আমি আগে করেছি, কিন্তু এই জীবনকালের মধ্যে নয়। তাহলে কখন করেছি? এই জিনিসটি তাহলে কেন হয়? কেন মনে হয় ইতিমধ্যেই দেখা হয়ে গিয়েছে? পৃথিবী জুড়ে প্রচলিত একটি শব্দ এই দেজাভু। এই শব্দটির সঙ্গে কারো পরিচিতি না থাকলেও এই ঘটনার সম্মুখীন হয়েছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। তাহলে আসলে কি দেজাভু? দেজাভু হচ্ছে একটি ফ্রান্স শব্দ যার অর্থ হচ্ছে যা দেখা হয়ে গিয়েছে। কোনো জায়গায় গিয়ে মনে হয় হয়তো এই জায়গাতে আপনি আগেও এসেছেন, কিংবা এই জায়গাটি আপনার পরিচিত, কিন্তু আসলে ওই জায়গার সঙ্গে আপনার কোনো পরিচয়ই নেই। কোনো জায়গা হয়তো আপনার পরিচিত মনে হচ্ছে, কিন্তু সেই জায়গাটি হয়তো আপনি কখনোই দেখেননি। আবার এমনও হতে পারে যে কেউ বন্ধুদের সাথে বসে গল্প করছে, হঠাৎ করে একটা কথা বললো যা আপনার সঙ্গে সঙ্গে মনে হলো যে এই কথাটি আপনি আগেও শুনেছেন, আরো বহুবার শুনেছেন। এটা একরকম অনুভূতি যা কাউকে হঠাৎ করে সন্দেহের মধ্যে ফেলে দেয়। চিন্তা করতে থাকে মানুষটা আসলে কি হচ্ছে। তাহলে এই অনুভূতিটা হওয়ার পিছনে কারণটা কি? এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, অনেক মানুষ অনেক রকমের তথ্য দিয়েছেন। সবচেয়ে যে সহজ উত্তরটি আমরা পাই সেটি হচ্ছে আমাদের পূর্ব জীবনে আমরা এই জায়গায় হয়তো এসেছিলাম। কিন্তু এই ধরনের অনুভূতি হওয়ার পিছনে এটাই কি দায়ী? অনেক লোক, বিশেষ করে গবেষকও এই ব্যাখ্যায় খুশি, কিন্তু ব্যাপারটি কিন্তু এইখানেই শেষ নয়। আর্থার ফাঙ্গোসে বলেন যে এই অনুভূতি বোঝার জন্য আগে এই অনুভূতিকে ভাগ করতে হবে যে আসলে এটা কি। শুনলে হয়তো বা অদ্ভুত লাগবে, কিন্তু শতকরা 70 জন মানুষেরই এই অনুভূতিটি হয়। কেউ কেউ বলেন যে পূর্বজন্ম থাকাটা এখানে কোনো উত্তর না। তাদের মতে হয়তোবা কেউ কিছু অবচেতন ভাবে শুনেছিল, তার মন সেটাকে যত্ন করে রেখে দিয়েছে, আর পরবর্তীতে যে সময় ঘটনার সম্মুখীন হয়েছে তার মধ্যেই সৃষ্টি হয়েছে দেজাভু। আবার কেউ কেউ বলেন পৃথিবীর সৃষ্টির সময় বিগ ব্যাং হয়েছিল, অনেক মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, হয়তো এরকম কোন এক মহাবিশ্ব দেখা কোনো কিছুর জন্য অনুভূত হচ্ছে। কেউ কেউ বলেন আবার হাইপার পারসেপশনের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে হাইপার পারসেপশনের সঙ্গে দেজাভুর কোনো সম্পর্ক নেই। যদিও অনেকগুলো প্রচলিত ধারণার মধ্যে এটি একটি। ধারণাটি হচ্ছে অনেকখানিকটি এরকম: আপনি একটি জায়গায় আছেন 1 ঘন্টা, কিন্তু পরে দেখলেন সময় চলে গেছে 6 ঘন্টা। এটাকে বলে হাইপার পারসেপশন। প্রথম দিকে মনোরোগ বিশেষজ্ঞরা চেয়েছিলেন এই অনুভূতিকে মানসিক রোগ বলতে। একটা নাম দেওয়া হয়েছিল তখন, টেম্পোরাল লব ইপিলেপসি। এই ধারণা কিছু গবেষককে আগ্রহী করে তুলেছিল, তবে শেষমেশ এই ধারণার তেমন কোনো একটা ভিত্তি পাওয়া যায়নি। আবার কারো কারো কাছে দেজাভু সৃষ্টির পিছনে কারণ হচ্ছে মাদক দ্রব্য। তামিয়ানো জ্যাকলাইয়ান 2001 সালে একটা প্রতিবেদন করেন। তারা বলেন যে একজন পুরুষ ফ্লু থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু ড্রাগ নেয়, তার মধ্যে দেজাভুর সৃষ্টি হয়। জ্যামাইজভু আরেকটি রহস্য। এটাকে দেজাভুর প্রায় বিপরীত বলা যায়। এই অনুভূতির কারণে কোনো কোনো মানুষ অনেক পরিচিত জিনিস বা জায়গা কেউ চিনতে পারে না, তার কাছে মনে হয় যেন সেটি প্রথমবারের মতো দেখেছে। জ্যামাইজভু, যার অর্থ হচ্ছে কখনো দেখা হয়নি, এটিও একটি ফ্রেঞ্চ শব্দ। যে কোনো কিছুর জন্য এটি হতে পারে, আর যে কোনো সময় এটি হতে পারে। একটি অতি পরিচিত শব্দ, একটি অতি পরিচিত মুখ, একটি অতি পরিচিত জায়গাও দেখে মনে হতে পারে এই জায়গাটি আপনি চিনেন না। দেজাভু এবং জ্যামাইজভু এই দুইটিকে মানসিক রোগ বিশেষজ্ঞরা বলেন রোগ, আর রহস্য প্রেমীরা বলেন অমীমাংসিত রহস্য। আসলে প্রকৃতপক্ষে কি এই দেজাভু? কিভাবে এর উৎপত্তি হচ্ছে? আসলে কি সেই ঘটনাগুলোকে মানুষ কখনো দেখেছে, কিংবা কেনই এই অদ্ভুত রকমের উপলব্ধি মানুষের মধ্যে হচ্ছে? এই সমস্ত ঘটনায় রয়ে গেছে অমীমাংসিত রহস্য হিসাবে। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাথে অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন, নোটিফিকেশনটি অন করে দিন, সেভ করে দিন। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন, আর শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও রহস্য ভাগ করে নিন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রহস্যের সাথে থাকুন। ধন্যবাদ।